2026 বিশ্বকাপেই কমপ্লিট হবে ব্রাজিলের হেক্সা মিশন। ফুরবে প্রায় 24 বছরের অপেক্ষা। ব্রাজিলিয়ান সমর্থকরা এবারই পেতে পারে শিরোপার স্বাদ। হঠাৎ ব্রাজিলের হেক্সা মিশন আলোচনায় আসার কারণ সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের পারফরম্যান্স। কয়েক মাস আগেও যে ব্রাজিলিয়ান ফুটবলারদের বাজে পারফরম্যান্সে দলটা ডুবেছিল হারের বৃত্তে, বিশ্বকাপের চ্যাম্পিয়ন তো দূরে থাক, গ্রুপ পর্ব পেরোতে পারবে কিনা ব্রাজিল, শুরু হয়েছিল তেমন আলোচনা। হঠাৎ সেই দৃশ্যপটে বদল। বিশ্বকাপের কয়েক মাস আগে ক্লাব ফুটবলে ব্রাজিলিয়ান ফুটবলাররা ফিরে পেতে শুরু করেছে নিজেদের চেনা ফর্ম। এমনকি ব্রাজিলিয়ানদের প্রাণভোমরা নেইমার জুনিয়রও দীর্ঘদিনের ইনজুরি শেষে সবশেষ ম্যাচে দেখিয়েছে নিজের পুরনো রূপ। 2 দিন আগে ESPN ব্রাজিলের এক প্রতিবেদনে জানা যায়, আনচেলত্তির পরিকল্পনায় এখনও জায়গা করে নিতে পারেননি নেইমার। চলতি মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের। বিশ্বকাপের আগে এই 2 ম্যাচই শেষ প্রস্তুতি, আর সেখানে খেলতে না পারার আক্ষেপটাই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে হয়তো তাতিয়ে দিয়েছিল। সান্তোসের হয়ে মাঠে নেমে একাই করলেন 2 গোল। শুধু গোলই না, এই ম্যাচে নেইমারের পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায় পুরো ম্যাচটাই ছিল নেইমার শো। ভাস্কর বিপক্ষে পুরো 90 মিনিট মাঠে ছিলেন নেইমার। একটু ক্র্যাম্প হলেও মাঠ ছাড়েননি। জোড়া গোল করা নেইমার প্রতিপক্ষের জালে অন্তত 3 বার অন টার্গেট শট নিয়েছেন। প্রত্যেকটা শটের অ্যাকুরেসি ছিল 100%। পাসিংয়ে ছিল তার অ্যাকুরেসি প্রায় 70%। ওভারঅল 9 রেটিংয়ে বলে দেয় এই ম্যাচে নেইমার ছিলেন কতটা দুর্দান্ত। তবে শুধু এই ম্যাচেই নয়, নেইমারের খেলা সবশেষ 10 ম্যাচের পরিসংখ্যান আপনাকে অনেকটাই আশাবাদী করবে। ইনজুরির কারণে এই সময় সব ম্যাচে খেলতে পারেননি পুরো 90 মিনিট, তবুও ওর নামের পাশে 7 গোল আর 2 অ্যাসিস্ট। সান্তোসের জার্সিতে নেইমারের খেলা এই 10 ম্যাচে সান্তোস জয় পেয়েছে 6 ম্যাচে। 2 ড্রয়ের সাথে আছে 2 হার। সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচাতেও নেইমার রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু এক নেইমারই নয়, বিশ্বকাপের আগে ক্লাবের জার্সিতে জ্বলে উঠেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ক্লাবটির সাবেক কোচ শাবি আলোনসোর অধীনে ফ্লপ থাকা এই ফুটবলারের ক্লাব ছাড়ার গুঞ্জনও উঠেছিল। তবে কোচ বদলের পর ভিনি যেভাবে কামব্যাক করলেন তা সত্যি অবিশ্বাস্য। রিয়াল মাদ্রিদের অন্তর্বর্তীকালীন কোচ আলভারোর অধীনে ভিনিসিয়াস সবশেষ 10 ম্যাচে গোল করেছেন 7টি, নামের পাশে আছে 5 অ্যাসিস্ট। অর্থাৎ বিশ্বকাপের আগে নেইমারের মতো ভিনিসিয়াসও থাকছেন নিজের সেরা ফর্মে। নেইমার ভিনির পর এবার একটু তাকানো যাক ব্রাজিলের আরেক তারকা রাফিনিয়ার দিকে। বার্সেলোনার জার্সিতে নিয়মিত খেলা এই উইঙ্গার এই বছরই খেলে ফেলেছেন 10 ম্যাচ। তবে পুরো 90 মিনিট মাঠে ছিলেন মাত্র 3 ম্যাচে। বাকি ম্যাচগুলোতে দলের জয় নিশ্চিত করেই ছেড়েছেন মাঠ। রাফিনিয়ার খেলা সবশেষ 10 ম্যাচে গোল পেয়েছেন 6টি, আর ওর নামের পাশে অ্যাসিস্ট আছে আরও 2টি। মজার ব্যাপার, রাফিনিয়ার খেলা এই 10 ম্যাচের 9টিতে জয় পেয়েছে বার্সেলোনা। অর্থাৎ জয়ের মনোভাবটা বেশ ভালোই নিজের মধ্যে রপ্ত করছেন বার্সার এই ব্রাজিলিয়ান উইঙ্গার। 2018 এবং 2022 বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার অন্যতম কারণ ছিল তাদের স্কোরিং ব্যর্থতা। তাই তো 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলের এই 3 তারকার ক্লাব ফুটবলের পারফরম্যান্স যদি জাতীয় দল পর্যন্ত তারা টেনে নিতে পারে, তাহলে ব্রাজিলের গোল স্কোরিং রেট আগের তুলনায় অন্তত 30% বেড়ে যেতে পারে। স্বপ্নের সেই হেক্সা মিশন এবার সত্যিই ধরা দিতে পারে বাস্তবে।